ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে একটা ভিডিও নিয়ে এলাম, দেখো গ্রামের প্রাকৃতিক দৃশ্য। তো আমাদের বাড়ির কাছেই বাস স্ট্যান্ড, মানে বাস স্ট্যান্ড এটা ঠিক বলবো না, মানে এখানে আমাদের এই পাড়াটার জন্য বাসগুলো যাত্রী ওঠানামা করায়। তো দেখো বাড়ির কাছে এই যে আমরা এখন এই রাস্তায় চলে এসেছি, ওই বাসে আমার মা এসেছিল মাকে উঠাবো বলে, কাছেই বাড়ির কাছেই। তো দেখো রাস্তা, আর দুই দিকে জমি, ধানের জমি। শুধু এই রাস্তার এদিকেও ধান জমি আর এদিকেও ধান জমি। আর ওই এখানে ওই যে বাস ওঠানামা করে, তো মানুষ এই এই কিছুটা কয়েকটা ঘরের জন্য, তো ওই জন্য এখানে একটা লেদ করেছে, আর ওই এক দুজন বসবাস করে, এখন নতুন হয়েছে। আর একটা পুকুর আছে, দেখো এই যে দেখাচ্ছি, দাঁড়াও। বড় পুকুর বলা চলে না, দিঘি বলে। তো বিশাল বড় পুকুরকে দিঘির মতো দেখতে বলে দিঘি বলে। তো ওই দিঘিতে চারিপাশে গাছ, ওই সব যে গাছগুলো বিক্রি হয় না, ওই গাছগুলো চারিপাশে এই যে গাছগুলো দেখা যাচ্ছে, এইগুলো ওই ঠিকভাবে দেখাতে পারছি না। আর এই যে রাস্তাটা, আর এই যে গাড়ি যাচ্ছে আসছে, এইটা মানে মেন রাস্তা বললেই চলে। এইদিকে একদম ওই নদীতে ব্রিজ হয়ে গেছে, দামোদর নদীতে, আগে ব্রিজ ছিল না। তো এই দেখো এই যে রাস্তা, আর এই দিকে দেখো জমি গাছ, আর এই দিকেও জমি গাছ এইসব। আর তো সেই জন্য এই ব্রিজ হয়ে গেছে, রাস্তাটা খুব ভিড় হয়, একদম বিষ্ণুপুর, আরামবাগ, কতুলপুর রুটের এই রাস্তাটা। তো আমরা অনেকক্ষণ এসেছি, বাসের জন্য অপেক্ষা করছিলাম, আর বাসের দেরি ছিল। তো কেউ বলছে গ্রামের ব্যাপার তো 5:15 বাস, কেউ বলছে 5:30 বাস। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরই হয়ে যাচ্ছি, আর আমার মা তো অস্থির হয়ে যাচ্ছে। আগের বাসে গেলেই হতো, সন্ধে হয়ে যাচ্ছে, বৃষ্টি নামবে। এই দেখো গ্রামে দেখতে পাচ্ছ শুধু রাস্তার চারিপাশে গাছ আর ধানের জমি। এই দেখো ফাঁকা ধানের জমি, একদম অনেকটা এলাকা জুড়ে ধান জমি বাড়ির কাছেই। আর তো সেই জন্য আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করি। গ্রামের প্রাকৃতিক দৃশ্য তো আর আমাদের এই শহরে আর চোখেই পড়ে না, ফাঁকা জায়গাও নেই, আর ধান জমি তো চোখে দেখাই যায় না। আর দেখ এই যে পুকুরটা বলছিলাম, এই যে পুকুরের পাড়ে এই গাছগুলো, গাছের ওই পিঠে পুকুরটা আছে, ওটা দেখা যাচ্ছে না, গাছেতে ঢাকা পড়ে গেছে আর কি। আর আমি তো ওই পুকুরের পাড়ে যাইনি, একটু ওই রাস্তার এই দূরেই আছি, ওই জন্য ঠিক করে পুকুরটা দেখা যাচ্ছে না, গাছে ভর্তি। ওই গাছগুলো লাগাই, বড় হয়, আবার বিক্রি করে দেয়, আবার লাগাই। তো ওই গাছগুলো দেখভাল করার জন্য আবার লোক আছে, নয়তো এই যে আমার মা জননী দাঁড়িয়ে আছে, এই দেখো আমার মা জননী দাঁড়িয়ে আছে, একদম অস্থির হয়ে পড়েছে। এই যে আমার মা জননী দাঁড়িয়ে আছে, আর দেখো মুখটা দেখো, একদম অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, সন্ধে হয়ে যাচ্ছে, মেঘ করছে, বৃষ্টি নামবে, সে তো অস্থির হয়ে পড়েছে। আচ্ছা বাসের টাইম, তো বাসের টাইম হবে তবে তো বাস আসবে নাকি, তো সে আমাদেরকে একদম অস্থির করে দিচ্ছে। আর আমি সেই ফাঁকে এদিক ওদিক করে ভিডিওটা করে নিলাম। আর ওই ওই যে একজন দাঁড়িয়ে আছে, ও সেই একটা ভিডিও করেছিল, ওই একটু মানে ঠিক স্বাভাবিক না আর কি। তো আমাদেরকে খুব ভালোবাসে, আমরা গেলেই আমাদের ঘরে আসে, কাজকর্ম করে, থাকে, খাই, শয়, বসে, এই আমাদের সঙ্গে এই রাস্তাতেও এসছে মাকে পৌঁছে দেওয়ার জন্য। আর এই যে দেখো সত্যি বেশ ভালো লাগছে,
মনে হচ্ছে যেন এখানে অনেকটা টাইম থাকি। কিন্তু একটা অসুবিধা, এখানে বসার জায়গা নেই। মানে রাস্তার দুই পাশে একটা লম্বা লম্বা যে বসার জায়গা করলে ভালো হয়, সে আর আজ পর্যন্ত কেউ করেনি বা করা চলবে না জানি না। তো এই এদিক ওদিক দাঁড়িয়ে থাকতে হয় যেই আসুক বাসে ওঠার জন্য। আর আমি সেই ফাঁকে ভাবলাম যে বাসও আসছে না, দেরি হচ্ছে, তাহলে একটু ভিডিও করে নিই, তোমাদের কাছে শেয়ার করব বলে। দেখো শুধু গাছ আর গাছ, গ্রামের দিকেই এখনও গাছপালা দেখা যায়। টাউনে তো গাছপালা দেখাও যায় না, আর গাছপালা লাগাবার জায়গা কোথায়? ওই বাড়ির মধ্যে কেউ একটু ফুল গাছ, কেউ একটু পেঁপে গাছ, কেউ একটু টমেটো গাছ, এই সবই লাগায় টবেতে বেশিরভাগ মানুষ। তো গ্রামের দিকে অনেক জায়গা এমনি থাকে। আগে আরও ছিল, এখন তো তাও কমে গেছে। আগে আরও বাগান, পুরো পুরো বাগান ছিল গাছের, এখন সব বাগান কেটে আর ওই জমি করে নিয়েছে অনেক। নয়তো বাগানও ছিল দুটো তিনটে, এখন আর বাগান বলে কিছু নেই। ওই বাগানে আমরা পিকনিক করতে যেতাম ওই 1 জানুয়ারি, কিন্তু সেই বাগানের আর চিহ্ন নেই। সব বাগানকে গাছ সাফ করে দিয়ে জমি করে নিচ্ছে, জমিতে আয় বেশি। তো এখানের অধিকাংশ মানুষই চাষিজীবী, চাষবাস করে। আর এই পুকুরে মাছের আয় আছে, জমির আয় আছে, এই গাছগুলো লাগায় সেই আয় আছে। বেশিরভাগই মানুষ গ্রামের দিকে চাষবাস করে জীবনযাপন করে। তো এখানে দাঁড়িয়েছিলাম, এখন তো ধান রোয়ার সময়, সবাই খুব কাজে ব্যস্ত। যারা খুব পরিচিত তাদের সাথে এখানেই দেখা হয়ে গেল, কথা হলো, গল্প হলো। তারা যাবার মানে বাড়িতে আসার সময় হয়নি, তো যাকগে এখানেই দেখা হয়ে গেল, ভালোই হলো। এই দেখো গাছ, বড় বড় গাছ, ভালোও লাগে দেখতে। এখন তার আসাও হয় না এখানে, তো এই জায়গাগুলোকে খুব মিস করি। তখন প্রত্যেক দিন হাঁটতে বেরোতাম, তারপরে এই কেউ এলেই বাসে তুলতে আসতাম। এখন আর তো আর আসাও হয় না। আর এই এই সেই আগের সময়গুলোকে খুব মিস করি। আর একটা কথা কি, সত্যি যত দিন যাচ্ছে তার থেকেও আগের দিনগুলো খুব ভালো ছিল। আগের দিনে মানুষের মধ্যে মিলমিশ, চলাফেরা, হাঁটাচলা, কথাবার্তা, গল্প সল্প সত্যি খুব ভালো হতো। আর এখন আর মানুষ কাজে ব্যস্ত হয়ে পড়েছে, যে যার মতো বাইরে বেরিয়ে যাচ্ছে। তো সেই জন্য সত্যি আগের দিনগুলোকে সত্যিই খুব মিস করি। এই যে চেনা পরিচিত মানুষ যাচ্ছে আর একটু একটু কথা বলে যাচ্ছে, আর আমি সেই ফাঁকে ভিডিওটা বানিয়ে নিলাম। তো দেখো গ্রামের দৃশ্য তোমাদের কেমন লাগলো, আশা করি ভালো লাগবে। ধান ক্ষেত, চওড়া রাস্তা, রাস্তা দেখো কত ফাঁকা, আর গাছ, পুকুর সব কিছুই গ্রামেতে আছে। তো এমনি গ্রামগুলো সত্যিই ভালো। গ্রামের মধ্যে একটা আলাদা রকম মানে প্রাকৃতিক ভালোবাসা আছে। আর কথাবার্তা, মানুষ বাড়ি এ বাড়ি ও বাড়ি বেড়াতে যাওয়া, মানে কী বলবো, আনলিমিটেড। এখানে যেমন লিমিটে কথা বলে, লিমিটে বাড়িতে যায় ঘুরতে, তো প্রয়োজন ছাড়া তো কেউ যায় না। আর এখানে প্রয়োজন ছাড়াই মানুষ বাড়িতে আসে, কী গো কী করছো করে এলো, বসলো, গল্প করলো, চলে গেল। তো এইগুলো খুবই ভালো লাগে। আর সত্যি এই দিনগুলোকে, তো চলো আজকে ভিডিও